আমরা জানি শ্রীলঙ্কাতে ক্লাব ক্রিকেট একটা খুব বড় ভূমিকা পালন করে। এই দেশের ক্রিকেটিং হিস্ট্রি এবং ল্যান্ডস্কেপ দেখলে মানে ক্লাব ক্রিকেটের একটা বড় ভূমিকা আছে শ্রীলঙ্কাতে ক্রিকেটের ডেভেলপমেন্টের পেছনে। শ্রীলঙ্কাতে অনেক বড় বড় ক্লাব আছে যেখানে অনেক অনেক বড় বড় খেলোয়াড়রা সেখান থেকে এসেছে, যেমন সিঙ্গেলিজ ক্রিকেট ক্লাব এসএসসি, যেটা আমার একদম পেছনেই। তাছাড়া রয়েছে তামিল ইউনিয়ন ক্রিকেট ক্লাব, যেটাকে পিসারা ওভাল বলা হয় বেসিক্যালি। তো এই ধরনের ক্লাবগুলো শ্রীলঙ্কার ক্রিকেটের ডেভেলপমেন্টে অনেক বড় ভূমিকা পালন করে। বাট আমরা এই শেষ কয়েকদিন ধরে আসছি এই এনসিসি ক্রিকেট ক্লাবের মাঠে। এনসিসি ক্রিকেট ক্লাব যেখানে ভারতীয় দল প্রিপেয়ার করছে নিজেদের আপকামিং 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য। সেই সিরিজে আগে একটা 3-ডে ম্যাচও খেলছে এই গ্রাউন্ডে, এনসিসি ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডে লোকাল SLC 11-এর সঙ্গে। তো এইটা কভার করার জন্য যখন আসছি তখন আমি এই ক্লাবের হিস্ট্রিটা নিয়ে একটু রিসার্চ করলাম। 1888 সালে এই ক্লাবটা প্রতিষ্ঠা হয়। এবং আপনারা জানেন এই এনসিসির ফুল ফর্মটা কি? এনসিসির ফুল ফর্ম হচ্ছে নন ডেসক্রিপটস ক্রিকেট ক্লাব। নামটা খুব একটা আনকমন, তাই না? মানে আমারও সেই খটকাটা মনে হয়েছিল প্রথমেই যে এরকম একটা নাম কেন তারা চুজ করলো। তারপর আমি একটু রিসার্চ করলাম এটা নিয়ে। এটা আমি রিসার্চ করে যেটা পেলাম সেটা হচ্ছে এই ক্লাব প্রথম শ্রীলঙ্কান ক্লাব, যেটা তো প্রথমে তো এখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রথম এখানে হোস্ট করা হয়েছিল। শ্রীলঙ্কাতে প্রথমবার ফার্স্ট ক্লাস ক্রিকেট এই ক্লাবের এই এনসিসি মাঠে, যেই মাঠে আমি এখন দাঁড়িয়ে আছি সেখানে হয়েছে, সেটা 1926-এ। আর তার সাথে সাথে এই ক্লাব প্রথমেই ক্রিকেটারদের কোনো জাতি ধর্ম নির্বিশেষে তারা সবাই কিন্তু এই ক্লাবে জয়েন করতে পারতো। হ্যাঁ, মানে আগে কি হতো যে শ্রীলঙ্কা যদি আপনি সিঙ্গেলিজ হন আপনি SSC ক্লাবে যাবেন, আপনি তামিল হন তাহলে আপনি পিসারা ওভাল মানে তামিল ইউনিয়ন ক্রিকেট ক্লাবে যাবেন। কিন্তু এই ক্লাব প্রথমে শ্রীলঙ্কার মাটিতে এই ক্লাব নন ডেসক্রিপটস ক্রিকেট ক্লাব বা এনসিসি ক্লাব, সেটা প্রথমে এই প্রথা চালু করে যে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসুন না কেন, আপনি যদি ভালো ক্রিকেটার হন আপনি এই ক্লাবের হয়ে খেলতে পারবেন বা এই ক্লাবকে রিপ্রেজেন্ট করতে পারবেন। এই ক্লাবের যদি অনার্স বোর্ড আমি দেখি এখনও অনেক বড় বড় নাম সেখানে দেখতে পাবেন আপনারা। কুমার সাঙ্গাকারা, অরবিন্দ ডিসেলভা, অনেক বড় বড় নাম ওখানে থাকবে। এবং তারা এই ক্লাবকে রিপ্রেজেন্ট করেছে। এই ক্লাবের সাথে তারা অনেক দিন ধরে মানে এখনও জড়িয়ে বেসিক্যালি। এবং খুব সুন্দর এই গ্রাউন্ডটাকেও ক্লাব কিন্তু মেনটেন করেছে। এটা একটা এখানে উইমেন্স ODIও হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটও হয়, উইমেন্স ODIও হয় এখানে মাঝে মাঝে। বাট আমার মনে হলো যে এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো কালচার এই ক্লাবটা প্রমোট করেছে, যে ক্রিকেটকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকার জন্য ওপেন করার জন্য এই এনসিসি ক্রিকেট ক্লাবের ভূমিকা শ্রীলঙ্কাতে আমার মনে হয় একটা অবিস্মরণীয় হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। উইলের জন্য কলম্বো থেকে আমি সন্দীপন ব্যানার্জি।